এর নবীর উম্মতের দল কিয়ামতের ময়দানেও বান্দা মালিককে দেখতে পারবে। তবে কারা কিয়ামতের ময়দানে মহান মালিককে দুইটা চক্ষু দিয়া দেখতে পারবে? দুনিয়ার জমিনের মধ্যে যারা গুনাহ থেকে চক্ষুকে হেফাজত করেছে, দুনিয়ার জমিনের মধ্যে যাদের হাত দুইটা গুনাহ থেকে পবিত্র রেখেছে, দুনিয়ার জমিনের মধ্যে যেই সমস্ত বান্দা বান্দীগুলো তাদের পা দুইটা গুনাহ থেকে পবিত্র রেখেছে, কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দির চিন্তা করা লাগবে না। আল্লাহ তাআলা ডেকে ডেকে তাদের আরশের তলে ছায়া দান করে দিবে। তবে জান্নাতে যাওয়ার জন্য দুইটা গুণ লাগবে। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দেয়, যাদের মধ্যে দুইটা গুণ থাকবে ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হয়ে যাবে। এক নাম্বার গুণ হলো ঈমান, দুই নাম্বার গুণের নাম হলো নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কদিম। বাকা কোরআন কালামুল্লাহ বশানো কদিমাস্তি নয়না। যাদের মধ্যে দুইটা গুণ থাকবে কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হবে। এক নাম্বার গুণের নাম হলো ঈমান, দুই নাম্বার গুণের নাম হলো নেক আমল। বান্দা ঈমানের বড় দাম। ঈমান নিয়ে যদি কবরে যাও, অন্ধকার কবরে কোনো চিন্তা করা লাগবে না। ঈমানের বড় দাম। এই জন্য আল্লাহ সর্বপ্রথম ঈমানের কথা বলেছেন। এক নাম্বার গুণ হলো ঈমান। ঈমান নিয়ে যদি ভালো আমল করতে পারো, বান্দা পরকালে তোমার কোনো চিন্তা করা লাগবে না। সাহাবায়ে কেরামের কেমন ঈমানের পাওয়ার! ও নবীর আশিকের দল, নবীর একজন সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন প্রিয় সাহাবী, ঈমানের কেমন পাওয়ার! নবীর সাহাবী কালো বেলাল দেখতো ভালো দেখা যায়, ঈমানের বড় পাওয়ার। ওই ওমর ওসমান আলীর ঈমানের বড় পাওয়ার। দুনিয়ার সব কিছু ত্যাগ করতে রাজি, তারপরও এক মুহূর্তের জন্য ঈমান ছাড়তে রাজি হয় না। নবীর সাহাবী কালো বেলাল দেখতো ভালো দেখা যায় না। ওই উমাইয়ার বাড়ির একজন কালো গোলাম, উমাইয়া বারবার ডাক দিয়ে বলে, ওরে বেলাল শুনো, তুমি যে রবির উপর ঈমানটা আনছো, ঈমানটা ছেড়ে দাও, না হয়তো আমার বাড়ি থেকে দূর হয়ে যাও। রে আল্লাহর বান্দা, বেলাল বলে, উমাইয়া শুনো, দুনিয়া ছাড়তে রাজি, তারপরও এক মুহূর্তের জন্য ঈমানটা ছাড়তে রাজি না। উমাইয়া চিন্তা করলো, বেলাল তো এমন করে ঈমান ছাড়বে না, কারণ ঈমানের তো বড় পাওয়ার। উমাইয়া ডাক দিয়া বলে, বেলালের হাতে পায়ে রশি দিয়ে বাঁধো আর বেলালকে শাস্তি দাও, হয়তো কষ্ট পাইয়া বেলাল ঈমানটা ছেড়ে দিবে। বেলালের হাতে পায়ের মধ্যে রশি বাঁধার পর ওই মরুভূমির মধ্যে বেলালের পায়ের মধ্যে রশি লাগাইয়া টানে আর ডাক দিয়া বলে, বেলাল তুমি রবের উপর ঈমান আনছো, তবে ঈমানটা ছেড়ে দাও। বেলাল বলে, আমি জীবন দিব, তারপর আমি ঈমান ছাড়ব না। উমাইয়ার মেজাজটা আরো বড় গরম হয়ে গেল। ডাক দিয়ে বলে, রে বেলাল, ঈমান যদি ছেড়ে না দাও, দুনিয়া থেকে তোমাকে বিদায় করে দিব। ও
আশিকের দল বেলালের বুকের মধ্যে বড় পাথর দিয়ে চাপা দিয়েছে। যারা আরব দেশের মধ্যে গেছেন দেখবেন বড় বড় পাথরগুলো জমিনের মধ্যে বড় পাথর দিয়া বেলালের বুকের মধ্যে চাপা দেয়। বেলাল আসমানের দিকে তাকাইয়া বলে, আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। এমন করে করে আসমানের দিকে তাকাইয়া মালিককে ডাক দেয়। আর উমাইয়াকে ডেকে বলে, ওরে উমাইয়া, আমি এমন রবের উপর ঈমান আনলাম রে উমাইয়া, শুনো, তুমি আমাকে যত শাস্তি দাও, এক মুহূর্তের জন্য আমার রবের নামটা আমি ছেড়ে দিতে পারি না। নবীর সাহাবী আবু বকর পাশে দিয়ে হেঁটে যায়, নজর করে দেখতে পায় বেলালের বুকের মধ্যে বড় পাথর দিয়া চাপা দিয়েছে। এরে আল্লাহর বান্দা আবু বকর ডাক দিয়া বলে, ওরে ভাই বেলাল, তোমাকে এত উমাইয়া কষ্ট দেয়, তবে তুমি একটু রবের নামটা আস্তে আস্তে করে স্মরণ করে নাও, কারণ ঈমান তো অন্তরের ব্যাপার। এমনও হতে পারে উমাইয়া তোমার শাস্তি হালকা করে দিবে। বেলাল ডাক দিয়া বলে, রে ভাই আবু বকর, তুমি শুনো, তুমি আমাকে বলো রবের নাম, আমি আস্তে আস্তে করে ডাকবো, তবে উমাইয়া আমাকে যত কষ্ট দেয়, আমি যখন আমার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেই, আমার নাকের থেকে মালিকের জান্নাতের সুঘ্রাণগুলো আমি পাই। উমাইয়া আমাকে যত কষ্ট দেয়, এই কষ্ট আমার কাছে কষ্ট মনে হয় না, কারণ আমার আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দেই, ওই জান্নাতের সুঘ্রাণগুলো আমার নাকের থেকে পায়। আশাকারাম মিল্লাত মাযহাব জুদাস, আশাকারা মিল্লাত মাযহাব খদাস, মিয়ানে আশাকমা শুকরা মজিস, ইরামান কাতিবিন দাম খবর নিস। এর নবীর আশিকের দল ওই বেলালের ঈমানের এত পাওয়ার যে বেলালকে দেখতেও বড় ভালো দেখা যেত না। বেলালের ঠোঁট দুইটাও বড় কালো, সামনের দিকে ঝুঁকে পড়তো, অথচ আমার মালিকই এমন ভাবে বেলালকে কবুল করেছে, ওই বেলাল মসজিদে নববীতে আযান দেয়, আয় মায়ার নবী ইমামতি করেন। একদিন সবাই মিলে সিদ্ধান্ত করে নিল, ওরে বেলাল, ভালো করে তুমি লফজগুলো উচ্চারণ করতে পারো না, আর মসজিদে নববীর মধ্যে আযান দিবা না। আগামীকাল ফজরে আযান সুন্দর কণ্ঠে, মায়াবী কণ্ঠে আযান হবে, নতুন মুয়াজ্জিন আযান দিবে, আর তুমি মসজিদের নববীর মধ্যে আযান দিতে পারবা না। ওই কালো বেলাল রাত্রে ঘুমায় না, মসজিদের কোনায় বসে বসে আমার মালিকের কুদরতি পায়ে সিজদা দিয়ে কাঁদে, আর ডাক দিয়ে বলে, মালিক, তুমি আমাকে বানাইছো বড় কালো, আয় আল্লাহ, আমার চেহারাটাও তো দেখতে তেমন একটা ভালো দেখা যায় না, আয় আল্লাহ, আমি বেলালকে ভালো করে কণ্ঠ তুমি দাও না। যদি আজকে আমার সুন্দর কণ্ঠ থাকতো, আজকে মসজিদের নববীর মধ্যে আযানটা দিতাম, আর তোমার মায়া নবী ইমামতিটা করতো। আয় আল্লাহ, আমার কপাল বুঝি বড় খারাপ, আয় আল্লাহ, তুমি কি আমি বেলালকে কবুল করো নাই গো মালিক, আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও। ইমানের জন্য তো কষ্ট কম করলাম না। এমন করে করে রাত্রবেলা বেলালের কান্নার আওয়াজ, সকালবেলা মায়াবী কণ্ঠে মসজিদের নববীর মধ্যে আযান হয়ে যায়। এরে আল্লাহর বান্দা,
এত সুন্দর মায়াবী কণ্ঠে আজান হয়ে গেল। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অপেক্ষা করতেছে, দেখিনি পূর্ব আকাশ একটু পরিষ্কার হয়ে যাবে আর মায়ার নবী ইমামতি করবে, কিন্তু আজান হয়ে গেছে, পূর্ব আকাশ তো পরিষ্কার হয় না। এরে নবীর আশিকের দল, একটু দিলের কানটা লাগাইয়া শোনো রে মুমিন, ইমানের কেমন পাওয়ার। ওদিক থেকে মায়ার নবী অপেক্ষা করতেছে, পূর্ব আকাশ পরিষ্কার হয় না। আল্লাহর পয়গম্বরকে সালাম দিয়া জিবরাইল ডাক দিয়া বলে, নবী আমার, আজকে কি মসজিদে নববীর মধ্যে আজান হয় না? আল্লাহর নবী বলে, জিবরাইল কেন? মায়াবী কণ্ঠে, মধুর কণ্ঠে নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে। জিবরাইল ডাক দিয়া বলে, নবী আমার, ওই আজকে আসমানের ফেরেশতারা তো আজানের শব্দ শুনতে পায় নাই। মসজিদের নববীর মধ্যে যখন কালো বেলাল আজান দেয়, বেলালের কণ্ঠের আওয়াজ শুধু দুনিয়ার মানুষ শুনে এমন না, বেলালের কণ্ঠের আওয়াজ আসমানের ফেরেশতারা পর্যন্ত শুনে। এত সুন্দর বেলালের আওয়াজ তামাম দুনিয়ার মানুষ পর্যন্ত শুনতে পায়। হাদিসের কিতাবের মধ্যে আছে, বিলাল যখন আজান দিত, ডান দিকে 33 মাইল দূরে চলে যাইতো, আবার বাম দিকে 33 মাইল দূরে চলে যাইতো। সামনে পিছনে বেলালের আজানের শব্দ 33 মাইল দূরে যাইতো। শুধু তাই না, ওই কালো বেলাল যখন আজান দিত, বেলালের কণ্ঠের আওয়াজ আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যেত। ইলাহি মুঝসে মুঝকা দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। এর নবীর আশিকিন দল, জিবরাইল ডাক দিয়ে বলে, নবী আমার, কই আপনার কালো বেলাল কই? বেলালকে একটু ডাকে। মসজিদের নববীর মধ্যে বেলালকে আজান দিতে বলেন, ও পয়গম্বর, কারণ যতক্ষণ পর্যন্ত আপনার কালো বেলাল মসজিদের নববীর মধ্যে আজানটা না দিবে, ততক্ষণ পর্যন্ত এই পূর্ব আকাশও আর পরিষ্কার হবে না। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কিরাম, আমার কালো বেলাল কই? একটু বেলালকে ডাকো। মায়ের নবী ডাক দিয়া বলে, বেলাল, জলদি করে আজানটা দাও, তোমাকে আমার মালিক এমন ভাবে কবুল করেছে। এর বেলাল, তাড়াতাড়ি মসজিদে নববীর মধ্যে আজান দাও, আমার আল্লাহ তোমাকে বড় কবুল করেছে। তবে বেলাল, আমি যখন ওই জিবরাইল আমাকে যখন জান্নাত ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইলো, আমি যখন জান্নাতের ময়দানে যখন আমি হাঁটতেছিলাম, ওর বেলাল, তোমার পায়ের শব্দ আমি জান্নাতের মধ্যে আমার কানে শুনতে পাইলাম। এমন কি আমল করুর বেলাল? বেলাল ডাক দিয়ে বলে, ও নবী আমার, তবে আমার এমন কোন আমল নাই, তবে আমি যখনই উযু করে নেই, 2 রাকাত নামাজ আদায় করে নেই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, বেলাল, আমার মনে হয় আল্লাহ তোমার আমলটাকে কবুল করেছে। সাহাবায়ে কেরামের ইমানের পাওয়ারটা কেমন ছিল রে মুমিন! আর আমাদের ইমান তো বড় দুর্বল হয়ে গেছে। তার একমাত্র কারণ, দুনিয়ার জমিনে সুদ ঘুষ হারাম মাল ভক্ষণ করার কারণে ইমানটা বড় দুর্বল। এখন এই সমাজের মধ্যে যদি নবীকে একদল বেঈমান গালি দেয়, আমাদের ইমানে কোনো ধাক্কা লাগে না। আর যদি খাঁটি মুসলমান হয়, কয় জীবন দিব, তারপর নবীর দুশমনের বিচার করেই ছাড়ব। আজকেও ঠিক একইভাবে দেখলাম। এখন তো দেশ স্বাধীন, কোনো ভয় নাই।
গতকালকে দিনাজপুরে মাহফিল করলাম, দিলটা ভরে ভরে তার ভরে বয়ান করলাম। আর গত বছর এমন সময় বয়ান করতাম ঠিক মতন কোরআনের কথাগুলো বলতে পারি নাই, কারণ ওই যে স্টেজের পাশে চেয়ার লইয়া বসে থাকতো আর আগেই বলতো, হুজুর সাবধান, আমাদের সরকারের বিরুদ্ধে কিছুই বলবেন না। এরে আল্লাহর বান্দা, তুমি একজন আলেমের জবান বন্ধ করতে পারো? এই সমাজের মধ্যে হক কথা বলার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কেরাম তৈয়ার, জীবন দিবে জীবন দিবে, তারপরও হক কথা বন্ধ করতে পারবা না জবান থেকে। কথা বলেন ঠিক কিনা? আমি কিছুদিন আগে কুমিল্লা ত্রাণ দেওয়ার জন্য গেলাম। একজন বক্তার নাম শুনেছেন, মাহমুদুল হাসান গনবী। আল্লাহর বান্দার সঙ্গে যখন সাক্ষাৎ করলাম, কয় হুজুর জেলখানার মধ্যে আমাকেও বন্দী করে রাখা হয়েছিল। এরে জালেম এমন অন্যায় তো মানুষ করতে পারে না। আয়না ঘর যে বানাইয়া রাখবে এটা মানুষ কোনোদিন কল্পনাও করে না। তবে আমি বলি, ওই যে আবার আওয়ামী লীগের চালা বেলারা, তোমরা যারা আয়না ঘর বানাইছো, একদিন এই বাংলার জনতা ওই আয়না ঘরের ভিতরে ঢুকাইয়া তারপরে তোমাদের বিচার করেই ছাড়বে। নবীর আশিকের দল, স্লোগান দেওয়ার সময় নাই, একদম সংক্ষেপ সময়। মাহমুদুল হাসান গনবী বলে, হুজুর আমাকেও জেলখানার মধ্যে বন্দী করছে, রাত্রবেলা আমার হাত দুইটা ঝুলাইয়া তারপর আমার গায়ের মধ্যে আঘাত করে, আর বলে ইসলামের কথা বলতে পারবা না। হুজুর বলেন, হয়তো আমাকে বাঁচাইয়া রাখেন, নাহলে ক্রস ফায়ার করে দেন, কারণ পয়সা থেকে কোনো লাভ নাই। যদি ইসলামের কথা না বলতে পারি, কোরআনের কথা না বলতে পারি, আলেম হয়ে আর কি লাভ? দরকার হলে ক্রস ফায়ার করে দেন, জীবন দিব, তারপরে কোরআনের কথা বন্ধ করব না। আমার বাড়ি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বাড়ির কাছে। এরে আল্লাহর বান্দা, 1 কিলোমাইল দূরের পথ আমার বাড়ির পরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বাড়ি। কিন্তু কোনদিন ওই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির পক্ষে কথা বলতে পারি নাই, কারণ পাশে বসে বসে একদল বেঈমান কণ্ঠকে চিবাইয়া ধরতো। আর যদি আল্লামা সাইদির পক্ষে কথা বলা হইতো, সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে যাইতো। ওই দিন শেষ, আওয়ামী লীগের দিন শেষ, বিএনপির দিন শেষ। লাঙ্গল দেখছি, ধানের শেষ দেখছি, নৌকা দেখছি, এখন ইসলামের বিজয় হবে, ইসলামের দেশ দেখতে চাই। এখন আবার নতুন করে ইসলামের স্বপ্ন দেখবো রে মুমিন। আমার মনে হয় ইসলাম আর কায়েম হতে বেশি দিন লাগবে না, কারণ বাংলার হাজারো কোটি কোটি জনতা আজকে উলামায়ে কেরামের সঙ্গে আছে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, ছোট্ট বালক জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, ইমানের কেমন পাওয়ার! ছোট্ট বালক, একদম খ্রিস্টান ধর্মের লোক, ইহুদি ধর্মের লোক, জুনায়েদ বাগদাদীকে ডাক দিয়া বলে, ও জুনায়েদ, তবে শোনো, তোমরা বারবার ইসলামের কথা বলো, তবে আমি তোমার সঙ্গে একটা কথা বলতে চাই। কয় কি কথা বলবেন? বলেন। কয় তোমরা যে ইসলামের কথা বলো, আমার দিলের মধ্যে চাই
যায় আমিও কালিমা পড়ে মুসলমান হব। তবে জোনায় শোনা, তোমাদের উলামায়ে কেরামদেরকে একত্রিত করে দাও, আমি কিছু প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারে আমি আমার দলবল ছেড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি উলামায়ে কেরাম উত্তর দিতে না পারে তাহলে তোমরা আমার ধর্মে চলে আসবা। জোনায় ছোট্ট বালক ডাক দিয়ে বলে, ও খ্রিস্টান পাদ্রী, তবে শুনে, ঠিক আছে আপনার কথার মধ্যে আমি একমত, তবে উলামায়ে কেরামদেরকে হাজির করলো। এক পাশে হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, আর এক পাশে লক্ষ লক্ষ খ্রিস্টান শ্রোতার দল। খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসে গেল, ডাক দিয়ে বলো, মুসলমান উলামায়ে কেরাম, আমি চারটা প্রশ্ন করব, যদি কোরআন হাদিস দিয়া উত্তর দাও আমি মুসলমান হয়ে যাব। তবে আল্লাহর বান্দা, আল্লাহ যদি হেদায়েত দিয়া দেয় বেশি সময় লাগে না, কার কোন কথায় হেদায়েত পায় আল্লাহই ভালো জানে। অধিক থেকে বড় দামি সিংহাসনের মধ্যে বসে গেল আর বলে, উলামায়ে কেরাম শুনো, আমার এক নাম্বার প্রশ্ন বলো, আল্লাহ এখন কি করে? দুই নাম্বার প্রশ্ন বলো, আল্লাহ কোন দিকে তাকানো আছে? তিন নাম্বার প্রশ্ন বললাম, কোন জায়গার মধ্যে সূর্যের আলো একবার পড়েছিল আর কোনোদিন সূর্যের আলো পড়বে না? এই প্রশ্নের উত্তরগুলো যদি দিতে পারো আমি দেরি করব না, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হাজার হাজার উলামায়ে কেরাম মাথা নিচু দিয়ে বসে আছে, কারণ কেমন করে বলবো আল্লাহ এখন কি করে, আল্লাহ কোন দিকে তাকানো আছে কেমন করে বলবো, কোন জায়গার মধ্যে সূর্যের আলো একবার পড়েছে কেমন করে বলবো? এরে আল্লাহর বান্দা, উলামায়ে কেরাম দিলটা লাগাইয়া আল্লাহর কাছে দোয়া করে আর বলে, মালিক যুগে যুগে মুসলমানের বিজয় দান করেছো, আয় আল্লাহ এই বেঈমানের সামনে আজকেও তুমি বেইজ্জতি করিও না। উদয়ের মালিক আজকেও মুসলমানের বিজয় দান করবা। এমন করে করে দিলটা লাগাইয়া যখন আল্লাহর কাছে দোয়া করা শুরু করলো, হঠাৎ করে মজলিস থেকে ছোট্ট বালক জুনায়েদ বাগদাদী দাঁড়াইয়া যায়, ডাক দিয়া বলে, ও খ্রিস্টান পাদ্রী, তবে শুনো, আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর আমাদের সঙ্গের সাথীদের দেওয়া লাগবে না, আপনার চারটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি মুসলমানের ছোট্ট সন্তান জুনায়েদ বাগদাদী একাই যথেষ্ট। এর নবীর আশিকির দল সব উলামায়ে কেরাম চিন্তার মধ্যে পড়ে গেল, কেমন করে ছোট্ট বালক উত্তর দিবে। খ্রিস্টান পাদ্রী আস্তে আস্তে করে কাছে ডাকলো, আস্তে করে কাছে ডাকার পর ডাক দিয়ে বলে, রে জুনায়েদ বলো এখন আল্লাহ কি করে বলো। দুই নাম্বার, আল্লাহ কোন দিকে তাকানো। তিন নম্বরে বলো কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছে আর কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলোটা পড়বে না। ছোট্ট বালক জুনায়েদ বাগদাদী ডাক দিয়া বলি, খ্রিস্টান পাদ্রী, তবে আপনার তিন প্রশ্নের উত্তর আমি দিব, তার আগে আমিও একটা কথা বলতে চাই। কি কথা বলতে চাও বলো? ওদিক থেকে ছোট্ট বালক ডাক দিয়ে বলে, ও খ্রিস্টান পাদ্রী, তবে শুনেন, আপনার প্রশ্নের উত্তর আমি দিব, তবে আমি জানতে চাই যে প্রশ্ন করে সে বড় না যে উত্তর দেয় সেই বড়? খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, যে প্রশ্নের উত্তর দেয় সেই তো বড়। ছোট্ট বালক জুনায়েদ বাগদাদী বলে, তাহলে আপনি দামি সিংহাসন থেকে নেমে যান, আমি এখন এই দামি সিংহাসনের মধ্যে বসে আপনার চার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব। খ্রিস্টান পাদ্রী আস্তে করে দামি সিংহাসন থেকে নেমে গেল। জুনায়েদ বাগদাদী দামি সিংহাসনের মধ্যে বসার পর, শুনো, আমার আল্লাহ এখন এই কাজটাই করেছে। তোমার মতো খ্রিস্টান বড় পাদ্রীকে এই দামি সিংহাসন থেকে কানে দইরা নিচে নামাইয়া আমার মতো মুসলমান ছোট্ট বালক সন্তানকে আল্লাহ তাআলা এখন দামি সিংহাসনের মধ্যে বসিয়ে দিয়েছে। ও
ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ যাকে চায় আল্লাহ তাকে ইজ্জত দান করে দেয়, আবার আল্লাহ যাকে চায় তারে জোতার মালা গলায় পরাইয়া ঘুরায়। ফেরাউন আল্লাহ জোতার বাড়ি খাওয়াইয়া ক্ষমতা থেকে নামাইছে। ওরে বাহাদুরির ক্ষমতা ভাইয়া, জুতার বাড়ি খাওয়াইয়া তারপর নামাইছে। মুসা নবীর লাগে কত বড় জালেম জুলুম করেছে, আল্লাহ তাআলা আবার ক্ষমতা থেকে নামাইয়া দিল। ওই ফেরাউনকেও নামাইছে, নমরুদ ইব্রাহিমের সঙ্গে পাল্লা দিয়েছে, ক্ষমতা থেকে নামাইছে। শুধু তাই না, জোতার বাড়ি খাওয়াইয়া তারপরে ক্ষমতা থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথা ব্যথা নিরাময় খাইলো জোতার বাড়ি, খাইলো জোতার বাড়ি। কথা বলে ঠিক কিনা? নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথা ব্যথা নিরাময় খাইলো জোতার বাড়ি, খাইলো জোতার বাড়ি। এত হলো আল্লাহর সঙ্গে, এত হলো আল্লাহর সঙ্গে বেয়াদবির পরিণাম। পায়ে পড়লে সম্মান জোতা, গায়ে পড়লে অপমান। পায়ে পড়লে সম্মান জোতা, গায়ে পড়লে অপমান। কথা বলেন ঠিক কিনা? 10,000 টাকা দামের জোতা দিয়েও যদি পিটায়, সম্মান থাকবে না, সম্মান থাকবে না, সম্মান সব তেজপাতা হয়ে যাইব। কারণ মানুষ একটাই বলবে, লোকটায় জোতার বাড়ি খাইছে। আরে আল্লাহর বান্দা, ওই নমরুদকে আল্লাহ তাআলা জোতার বাড়ি খাওয়াইয়া তারপরে সাইজ করেছে। এরে নবীর আশিকের দল, ফেরাউনকে আল্লাহ তাআলা নীল নদীর মধ্যে ডুবাইয়া সুবাইয়া সাইজ করেছে। তারপর দুনিয়ার মানুষদেরকে দেখায়, সাবধান হয়ে যাও, ক্ষমতা নিয়ে বাহাদুরি করবা না, কারণ ক্ষমতা চিরকাল থাকে না। অহংকারী করবা না, তাকাব্বুরি করবা না রে মুমিন। আল্লাহ যতদিন হায়াত দেয়, আল্লাহর হুকুম রাসূলের সুন্নাত তরিকায় মানবো, দিনের পথে চলবো। আর যদি গুনাহ করে তাকে খাটি দিলে তওবা করে নিব, আর নামাজ ছাড়বো না, আর গুনাহ করব না, মানুষের উপর জুলুম করব না, গালিগালাজ করব না। কারণ আমরা সবাই মুসলমান ভাই ভাই। বিএমপি যারা করে তারাও আমার ভাই, যারা আওয়ামী লীগ করে তারাও আমার ভাই। আমাদের ভুলগুলো সংশোধন করে সমাজের মধ্যে ভাই ভাই হিসেবে আমরা চলবো। কারো প্রতি কেউ হিংসা রাখবো না। আর পিছনের গুনার জন্য আল্লাহর কাছে তওবা করে নিব। এই খাটি দিলে তওবা করতে কারা কারা রাজি? দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াজ মাহফিল যেখানে, আল্লাহর কোরআন যেখানে, জুয়াখোর যেখানে, বিড়িখোর যেখানে, মাশাআল্লাহ উশাস। তবে বিড়ি ছাড়তে কিন্তু পারবো না। কি কম বুড়ো হয়ে গেছে, গাল ভিতরে ঢুকে গেছে, কি সুন্দর টান দেয়, এমন সুক্কা টান দেয়, গাল দুইটা ভিতরে ঢুকে যায়। বাতি যায়, কি ব্যাপার চাচা, এটা ছাড়বেন না? কয় তোর চাষিরে ছাড়বো, তারপরও বিড়ি ছাড়তে পারবো না।